হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সোহম দত্ত। তো আজকে আমরা আর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো এই নতুন টপিক নিয়ে আলোচনা করার আগে আমার প্রিভিয়াস যে টপিক ছিল বেসিক নেটওয়ার্ক বা নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, সেটা আশা করি তোমরা সবাই কেয়ারফুলি পড়েছো এবং প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে তৈরি করেছো এবং নিজেদের মতো করে নোট তৈরি করে নিয়েছো। তো আজকে নতুন টপিক শুরু করার আগে আমার কিছু কোয়েশ্চেন আমি প্রিভিয়াস চ্যাপ্টার থেকে তোমাদের কাছে রাখবো। সেটাকে অবশ্যই স্ক্রিনটাকে পজ করে সেই কোয়েশ্চেনগুলোকে আগে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো চলো, লেটস স্টার্ট। তো আমার প্রিভিয়াস যে টপিক ছিল নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, তারই কিছু কোয়েশ্চেন আমি তোমাদের দেবো, যেগুলো তোমরা এখন নিজেরা করার চেষ্টা করবে। তো আমার প্রিভিয়াস টপিক ছিল নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। তার কিছু কোয়েশ্চেন আমি দেবো, যেমন হোয়াট ইজ network, what is work group and server client architecture, what is intranet and extranet, what is the difference between LAN, MAN and WAN, and last, what is public and private network। তো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা করো, স্ক্রিনটাকে পজ করে কোয়েশ্চেনগুলো লিখে নিও এবং কোয়েশ্চেনগুলোকে তৈরি করার চেষ্টা করো। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। সেই টপিকের নাম নেটওয়ার্ক ডিভাইস। তো নেটওয়ার্ক ডিভাইস বলতে আমরা যে নেটওয়ার্ক কনফিগারেশন করি, আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে বা বিভিন্ন মাল্টিপল সিস্টেমসে যে নেটওয়ার্ক কমিউনিকেশন করি, তো এই নেটওয়ার্ক কমিউনিকেশন করার জন্য আমাদের কিন্তু কিছু স্পেশাল টাইপ অফ ডিভাইসের দরকার হয়। তো সেগুলোই হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। তো নেটওয়ার্ক ডিভাইসকে শুরু করার আগে নেটওয়ার্ক ডিভাইস শুরু করার আগে আমরা কতগুলো টপিকের ওপর নজর দেবো বা কতগুলো টপিককে আমরা ডিসকাস করে নেব। তার মধ্যে ফার্স্ট যে টপিকটাকে আমরা ডিসকাস করব, সেই টপিকটা হচ্ছে যে টাইপস অফ ডেটা ট্রান্সমিশন। তাহলে টাইপস অফ ডেটা ট্রান্সমিশন। তো টাইপস অফ ডেটা ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি? ডেটা ট্রান্সমিশন, হোয়াট ইজ ডেটা ট্রান্সমিশন? তো ডেটা ট্রান্সমিশন মানে হচ্ছে এটাই যে আমার দুটো কি মাল্টিপল কিছু কম্পিউটারস রয়েছে এবং সেই কম্পিউটারগুলোর মধ্যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারেতে যে ডেটা আমরা নিয়ে যাচ্ছি বা ডেটা এক্সচেঞ্জ করছি, সেটা কিভাবে হচ্ছে, দিস ইজ কল্ড দ্য ডেটা ট্রান্সমিশন। তো
তো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারেতে আমার ডেটা যাচ্ছে, বা একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে আমার ডেটা যাচ্ছে, বা আমার একটা নেটওয়ার্কের মধ্যে ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, সেই ডেটা এক্সচেঞ্জটা কিভাবে হচ্ছে, দিস ইজ দ্য ডেটা ট্রান্সমিশন। তাহলে আমি এখানে লিখতেই পারি, তাহলে হোয়াট ইজ ডেটা ট্রান্সমিশন যদি আমি বলি, তাহলে লিখতে পারি ডেটা ট্রান্সমিশন is a process. Data transmission is a process through which data can be exchanged from one to another system in a network. তো আমার একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যে ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, দিস ইজ কল্ড দ্য ডেটা ট্রান্সমিশন। এবার এই ডেটা ট্রান্সমিশন, টাইপস অফ ডেটা ট্রান্সমিশন আমি যদি বলি যে হাউ মেনি টাইপস অফ ডেটা ট্রান্সমিশন উই হ্যাভ, তাহলে আমরা বলতে পারি যে টাইপস অফ ডেটা ট্রান্সমিশন। তো টাইপস অফ ডেটা ট্রান্সমিশনের মধ্যে আমাদের কাছে 3 ধরনের ডেটা ট্রান্সমিশন হয়। কি না, এক সিমপ্লেক্স, 2 হাফ ডুপ্লেক্স, and last 3 full duplex. তো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স, এই 3 ধরনের ডেটা ট্রান্সমিশন হয়। তো আজকে ফার্স্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিমপ্লেক্স। তো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশনটা কি একটুখানি বুঝে নিই, তারপরে এটা সম্বন্ধে লিখব। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন হচ্ছে ডেটা, অ্যাকচুয়ালি ডেটা সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে যায়, বা একটা সোর্স পয়েন্ট থাকে, একটা রিসিভার পয়েন্ট থাকে। তো আমার কাছে যদি একটা সোর্স পয়েন্ট থাকে, আমার কাছে যদি একটা সোর্স সিস্টেম থাকে, এবং আমার কাছে যদি একটা ডেস্টিনেশন সিস্টেম থাকে, এবং এদের মধ্যে যদি সিমপ্লেক্স টাইপ অফ ডেটা ট্রান্সমিশন হয়, তাহলে জিনিসটা কীরকম হবে। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন ইজ এ ওয়ান টাইপ অফ ডেটা ট্রান্সমিশন, যেখানে এটা আমার যদি সোর্স হয়, আর এটা যদি আমার ডেস্টিনেশন হয় বা রিসিভার হয়, তাহলে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন যদি আমার হয়, তাহলে সোর্স সবসময় রিসিভারের দিকে ডেটাটা পাঠাবে, সোর্স সবসময় রিসিভারের দিকে ডেটা পাঠাবে, বাট রিসিভারের কিন্তু কোনো ক্যাপাবিলিটি নেই সোর্সের দিকে কিন্তু কোনো রকমভাবে ডেটাকে ট্রান্সমিশন করে। কি বললাম, সোর্স সবসময় রিসিভারের দিকে ডেটা পাঠাবে এবং রিসিভার সেটাকে ক্যাপচারও করবে, রিসিভার সেটাকে রিসিভও করবে, কিন্তু রিসিভার কোনোদিন সোর্সের দিকে ডেটা পাঠাতে পারবে না। দিস ইজ সিমপ্লেক্স টাইপ অফ ডেটা ট্রান্সমিশন। তাহলে সিমপ্লেক্স টাইপ অফ ডেটা ট্রান্সমিশন যদি আমি বলি এখানে, তাহলে আমি এখানে লিখতেই পারি ইট ইজ one type of data transmission where source always transmit data to the receiver, but receiver never send any data to the source. Okay, so this is the simplex data
কমিউনিকেশন এক্সাম্পল আমি যদি দিই তাহলে দিতে পারবো যে এনি রিমোট মানে এটা হতে পারে আমার টিভির রিমোট হতে পারে, এটা আমার হচ্ছে এসির রিমোট হতে পারে। তো এনি রিমোট আমি এখানে ইউজ করতে পারি, কারণ রিমোট থেকে আমরা টিভিকে কন্ট্রোল করি বা এসিকে কন্ট্রোল করি, কিন্তু টিভি কি কোনোদিন রিমোটে কোনো ডেটা পাঠাতে পারে বা এসি কি কোনোদিন রিমোটে কোনোদিন ডেটা পাঠাতে পারে না। দিস ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটাকে বলা হয় ওয়ান ওয়ে কমিউনিকেশন। দিস ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা হচ্ছে সিমপ্লেক্স। ওকে, তো এবার আমি বলি হাফ ডুপ্লেক্স জিনিসটা কি একটু জেনে নেওয়া যাক। তো হাফ ডুপ্লেক্স জিনিসটা হচ্ছে, দেখো আমার একটা সোর্স পয়েন্ট থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার রিসিভার পয়েন্ট থাকবে। সোর্স এবং রিসিভার আমার এখানে থাকবে, আমি এখানে সোর্স থাকবে অ্যান্ড এখানে আমার রিসিভার থাকবে। তো সোর্স এবং ডেস্টিনেশন প্রত্যেকেই উভয় ডেটা কমিউনিকেশন করতে পারবে, কিন্তু নট ইন সেম টাইম। কি বললাম? তার মানে সোর্স এবং ডেস্টিনেশন প্রত্যেকে কিন্তু ডেটা কমিউনিকেশন করতে পারবে, কিন্তু তারা একই সময় পারবে না। মানে হচ্ছে, ধরে নিলাম সোর্স যখন কোনো রিসিভারকে ডেটা পাঠাবে, রিসিভার জাস্ট ডেটাটাকে সেন্স করবে এবং রিসিভার সেটাকে রিসিভ করবে, ঠিক আছে? তো রিসিভার কখনো সোর্স যখন ডেটা পাঠাচ্ছে, রিসিভার কিন্তু তখন ডেটাটা পাঠাবে না। সোর্সের ডেটা পাঠানো বা একটা পয়েন্টে ডেটা পাঠানো কমপ্লিট হওয়ার পর, এটা যখন কমপ্লিট হয়ে যাবে ডেটা পাঠানোটা আমার, তখন কিন্তু রিসিভার যদি চায় কোনো ডেটা পাঠাবে, তখন সে কিন্তু ডেটা পাঠাতে পারে সোর্সের দিকে। এবং রিসিভার যখন আবার ডেটা পাঠাবে সোর্সের দিকে, তখন সোর্স সেটাকে সেন্স করবে এবং সেটাকে রিসিভ করবে। এবং পরস্পরকে কখনোই অ্যাট এ টাইম কিন্তু ডেটা পাঠাতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, এটা বোথ ওয়ে কমিউনিকেশন বাট নট ইন সেম টাইম। একটাই সময়ে ডেটা কিন্তু একই দিকে যাবে, একটা সময় কিন্তু পরস্পরের দিকে কখনো ডেটা পাঠাতে পারবে না। তার এখানে একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন ইজ এ নট এ ডেভেলপ টাইপ অফ কমিউনিকেশন। মানে আমরা যখন নেটওয়ার্ক কমিউনিকেশনে একটা পয়েন্টের সঙ্গে আর একটা পয়েন্টে যখন কমিউনিকেট করি, তখন ওদের মধ্যে একটা টানেল ক্রিয়েট হয়, ওদের মধ্যে একটা সেশন ক্রিয়েট হয়। তো এখানে যে সেশনটা ক্রিয়েট হয়, সেটা একটাই সেশন ক্রিয়েট হয়। মানে আমি যদি এখানে একটা সেশন এস্টাবলিশড করি, তো এদের মধ্যে ধরে নাও এরকম একটা সেশন ক্রিয়েট হয়েছে, এটা একটাই সেশন বা একটাই টানেল। তো সোর্স যখন ডেটা পাঠাচ্ছে, এদিকে যখন ডেটা পাঠাচ্ছে, এই টানেলটার মাধ্যমে পাঠাচ্ছে বা এই সেশনটার মাধ্যমে পাঠাচ্ছে, এটা তো একটাই সেশন। তো যখন ডেটা পাঠাচ্ছে, তখন এই একটাই টানেলের ভেতর দিয়ে বা একটা সেশনের মধ্যে দিয়ে যে সেশনটা এস্টাবলিশড হয়েছে তার ভেতর দিয়ে ডেটা পাঠাচ্ছে। ঠিক সেই সময় যদি রিসিভার ওই টানেলের ভেতর দিয়ে বা ওই সেশনের মধ্যে দিয়ে ডেটা পাঠায়, তাহলে পরস্পর কী হবে? একটা কলিশন হবে, পরস্পরের একটা ডেটা কলিশন হবে এবং প্রত্যেকটা ডেটাই কিন্তু ড্রপ হয়ে যাবে বা কোরাপ্ট হয়ে যাবে। ওই জন্যে যখন আমাদের ডেটা পাঠানো হয় একটা সিঙ্গেল চ্যানেলের ভেতর দিয়ে বা একটা সিঙ্গেল সেশনের মধ্যে দিয়ে, তখন কিন্তু যে পয়েন্ট ডেটা পাঠাচ্ছে সেই ডেটাকে পুরোপুরি রূপে রিসিভার রিসিভ করবে, চ্যানেল ফ্রি হবে। দেন আমরা
আর একটা পয়েন্ট কিন্তু ডেটা পাঠাতে পারবে, নাহলে কিন্তু চ্যানেল যতক্ষণ না ফ্রি হবে ততক্ষণ কিন্তু আর একটা পয়েন্ট ডেটা কমিউনিকেশন করতে পারবে না, বা যদি করে তাহলে তাদের মধ্যে কিন্তু একটা কলিশন ক্রিয়েট হবে, যে কলিশনের চ্যাপ্টারটা আমরা নেক্সট কিছু ভিডিওসের পর আমরা কিন্তু সেটাকে পড়বো, যে কত রকমের কলিশন হয়, প্রত্যেকটা কলিশনের কী কী টেকনোলজিস আমরা ইউজ করি, সেগুলো প্রত্যেকটা ইলাবোরেটলি আমরা পড়বো। তো এটা হচ্ছে আমার হাফ ডুপ্লেক্স। তাহলে হাফ ডুপ্লেক্সের তোমরা অবশ্যই ছবিটা ড্র করে নেবে, এবং হাফ ডুপ্লেক্সে যদি আমি লিখি তাহলে জিনিসটা কীরমভাবে লিখবো দেখে নাও। হাফ ডুপ্লেক্স is a one type of data transmission where source and destination both are communicate but not in same time. When sender send any data to the destination end receive the data properly and after that destination end try to communicate with source. Okay, so this is the হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। হাফ ডুপ্লেক্স কমিউনিকেশনের এক্সাম্পল যদি আমি বলি, হাফ ডুপ্লেক্সের কমিউনিকেশনের এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি। তো ওয়াকি টকি নিশ্চয়ই তোমরা দেখেছো, যে আমাদের অনেক যেমন ট্রাফিক কন্ট্রোলারের কাছে ওয়াকি টকি থাকে, পুলিশের কাছে ওয়াকি টকি থাকে, রেলের গার্ড এনাদের কাছে ওয়াকি টকি থাকে। তো ওয়াকি টকিতে কী হয়, ওয়াকি টকিতে যখন একটা কমিউনিকেশন হয় তখন ওয়াকি টকি যখন কমিউনিকেশন হয়, তো ওয়াকি টকি একটা পার্সন যখন কমিউনিকেট করে, অন্য পার্সন কিন্তু জাস্ট সেটাকে শোনে বা সেটাকে রিসিভ করে। তো সেই পার্সনটা যখন কমিউনিকেট হয়ে যায়, সে বলে কি, সে বলে ওভার, মানে তার কমিউনিকেশনটা সে একটা ইঙ্গিত দেয় যে আমার কমিউনিকেশনটা হয়ে গেছে, ওভার। তো যখন ওভার বলে তখন যে পার্সনটা অন্য লোকেশানে আছে সে আবার কমিউনিকেট করতে শুরু করে, এবং যখন তাদের মধ্যে পরস্পরের মধ্যে যখন কমিউনিকেশন কমপ্লিট হয়ে যায়, তো তারা কি বলে, ওভার অ্যান্ড আউট। তার মানে আমার পুরোপুরি সেশনটা ক্লোজ হলো এবং পুরোপুরি কমিউনিকেশনটা কমপ্লিট হলো। তো দিস ইজ কল দ্য ওয়াকি টকি, এবং এই ওয়াকি টকিটা হচ্ছে হাফ ডুপ্লেক্সে কাজ করে আমার। আচ্ছা, এরপরে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো ফুল ডুপ্লেক্স জিনিসটা কি হয়, ফুল ডুপ্লেক্স জিনিসটা দেখো। ফুল ডুপ্লেক্সে কী হয়, ফুল ডুপ্লেক্স খুব ডেভেলপড, এবং এখন যে আমরা কমিউনিকেশন করছি প্রত্যেকটা মানে মিডিয়াতে যে আমরা কমিউনিকেশন করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফুল ডুপ্লেক্সেই কমিউনিকেশনটা হচ্ছে। তো ফুল ডুপ্লেক্সে হচ্ছে বোথ আর কমিউনিকেট অ্যাট এনি টাইম, প্রত্যেকে কমিউনিকেট করতে পারে যে কোনো সময় প্রত্যেকে কিন্তু কমিউনিকেট করতে পারে। তার মানে আমার কাছে যদি একটা কম্পিউটার থাকে,
বা দুটো কম্পিউটার থাকে, তো একটা যদি সোর্স হয় এবং একটা যদি ডেস্টিনেশন হয়, আর এটা যদি আমার রিসিভার পয়েন্ট হয়, তাহলে বোথ আর কমিউনিকেট, প্রত্যেকে কমিউনিকেট করতে পারবে, কোনো প্রবলেম নেই। এও কমিউনিকেট করতে পারবে এবং সেম টাইমে এও কমিউনিকেট করতে পারবে। ক্লিয়ার? তাহলে সোর্স এবং ডেস্টিনেশন বা সোর্স এবং রিসিভার সাইড প্রত্যেককে কমিউনিকেট করতে পারছে সেম টাইমে। কেন? কারণ হচ্ছে এখানে যে আমার সেশনটা ক্রিয়েট হয়েছে, খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। এখানে যে আমার সেশনটা ক্রিয়েট হয়েছে, এই সেশন ক্রিয়েটের একটা সেশনের ভেতরে কিন্তু আর একটা সেশন ক্রিয়েট হয়েছে, মানে আর একটা টানেল আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তার মানে আমার যদি এটা তো এন্টায়ার সেশন হয়, এই এন্টায়ার সেশনের মাঝখানে আর একটা টানেল আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং এই টানেলটা একটা টানেল, এটাকে আমরা যদি একটা ভার্চুয়াল টানেলের সঙ্গে তুলনা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। আমার একটা পোর্শন, টানেলের একটা পোর্শন ইউজ হচ্ছে ফর ডেটা সেন্ডিং, আর একটা পোর্শন ইউজ হচ্ছে ফর ডেটা রিসিভিং। তাহলে আমার একটা পোর্শন ইউজ হচ্ছে ফর ডেটা সেন্ডিং, আর একটা পোর্শন ইউজ হচ্ছে আমার ডেটা রিসিভিং। ওকে, তো এই জন্য কিন্তু তারা প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করতে পারছে উইদাউট এনি প্রবলেম। তারা এদিকে অ্যাট এ টাইম উইদাউট এনি প্রবলেম তারা কিন্তু কমিউনিকেট করতে পারছে এবং কোনো কলিশন ক্রিয়েট হচ্ছে না। তার মানে আমি যদি ফুল ডুপ্লেক্স জিনিসটা লিখি, তাহলে এটা এরকমভাবে বলতে পারি যে ফুল ডুপ্লেক্স ইজ এ ভেরি ডেভেলপড ডেটা ট্রান্সমিশন মেথড is a very developed data transmission where source and both are communicate in a same time। যেটা আমাদের এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল যদি আমি বলি এখানে, তাহলে কি লিখতে পারবো না, মোবাইল কমিউনিকেশন, যেটা মোবাইল কমিউনিকেশন হচ্ছে, যেটা আমরা মোবাইল কমিউনিকেশন, টেলিফোন, এগুলো হচ্ছে আমার কিন্তু ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ওকে, তো এই ছিল আমার টাইপস অফ ডেটা ট্রান্সমিশন এবং টাইপস হোয়াট ইজ ডেটা ট্রান্সমিশন অ্যান্ড টাইপস অফ ডেটা ট্রান্সমিশন। তো এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। তো আশা করি এটা তোমরা বুঝেছো এবং এটা তোমরা ভিডিওটা পজ করে একবার লিখে নেবে। তো আমি চলে যাচ্ছি টাইপস অফ কমিউনিকেশন। তো টাইপস অফ কমিউনিকেশন, তো আমার ডেটা ট্রান্সমিশন হলো মানে ডেটা যে যাচ্ছে সেটা কিভাবে যাচ্ছে, কিভাবে কমিউনিকেট করছে, সোর্স এবং ডেস্টিনেশনের সঙ্গে কিভাবে আমরা কমিউনিকেট করছি, এটা ছিল আমাদের টাইপস অফ ট্রান্সমিশন। এবার টাইপস অফ কমিউনিকেশন, একটা সোর্স পয়েন্ট ডেস্টিনেশনের সঙ্গে কিভাবে কমিউনিকেট করছে সেটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন। তো টাইপস অফ কমিউনিকেশনের মধ্যে
কি কি আছে এর মধ্যে তিনটে টাইপস রয়েছে। একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে ইউনিকাস্ট। ওকে, তো ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এবং ইউনিকাস্ট। তো ব্রডকাস্ট জিনিসটা কি? ব্রডকাস্টে আমরা লিখব জাস্ট ওয়ান টু অল কমিউনিকেশন। ওকে, মাল্টিকাস্ট আমরা লিখব ওয়ান টু মেনি কমিউনিকেশন। অ্যান্ড ইউনিকাস্ট আমরা লিখব ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কোনোটা স্কিপ করে পড়বে না, কোনোটা এরকমভাবে পড়বে না যে আমার দরকার নেই। প্রত্যেকটা জিনিসে কিন্তু দরকার আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পরবর্তীকালে যখন আমরা কনফিগারেশন পোর্শনে যাব, পরবর্তীকালে যখন আমরা অ্যাডভান্স পোর্শনে যাব, প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের লাগবে। তো ওয়ান টু ব্রডকাস্ট যেটা ওয়ান টু অল কমিউনিকেশন, তো এটার আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, দেখো ধরো আমাদের ক্লাসরুমে হার্ডওয়্যারের 20টা স্টুডেন্ট এবং নেটওয়ার্কে 20টা স্টুডেন্ট রয়েছে। তো ফ্যাকাল্টি বললেন যে তোমাদের একটা পার্টিকুলার ডেট বললেন, তো তোমাদের ওই পার্টিকুলার ডেট থেকে পরীক্ষা আছে বা এক্সাম রয়েছে। তো এটা কার জন্য অ্যাপ্লিকেবল? এখানে দেখো অ্যাপ্লিকেবল হচ্ছে, এটা কোথা থেকে এসছে না ফ্যাকাল্টি একজন, তার মানে ওয়ান। এবং এটা কার জন্য অ্যাপ্লিকেবল? এটা কিন্তু সবাইকার জন্য অ্যাপ্লিকেবল। ওখানে হার্ডওয়্যারে যতজন স্টুডেন্ট ছিল, নেটওয়ার্কে যতজন স্টুডেন্ট ছিল, প্রত্যেকেই বুঝে গেল যে আমাদের কিন্তু একটা পার্টিকুলার ডেট থেকে পরীক্ষা আছে। তো দিস ইজ কল দ্য ব্রডকাস্ট। এটাকে বলা হয় ব্রডকাস্ট। যখন একটা থেকে অনেক প্রত্যেককে আমি বোঝাই, তখন সেটা হচ্ছে ব্রডকাস্ট। তো এটা যদি আমি নেটওয়ার্কের উদাহরণ দিয়ে বলি, যে আমার একটা অফিস আছে, সেই অফিসে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে এবং মাল্টিপলস ডিফারেন্ট টাইপস অফ ডিপার্টমেন্ট আছে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভাবলো যে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সেম মেসেজ থ্রো করব। তখন সে কি করবে? তখন সে ব্রডকাস্ট করবে, ওয়ান টু অল কমিউনিকেট করবে। ওকে, মাল্টিকাস্ট জিনিসটা দেখো, যেটা আমি প্রিভিয়াস এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পলটাই আমি নিয়ে নিই। যে আমার একটা ক্লাসরুমে 20টা হার্ডওয়্যারের স্টুডেন্ট আছে, 20টা নেটওয়ার্কের স্টুডেন্ট আছে। তো ফ্যাকাল্টি বললেন, দুটো ডেট দিলেন। এবার ফ্যাকাল্টি বললেন একটা পার্টিকুলার ডেট থেকে, বললেন যে হার্ডওয়্যারের পরীক্ষা এই পার্টিকুলার ডেট থেকে হবে এবং নেটওয়ার্কের পরীক্ষা এই পার্টিকুলার ডেট থেকে হবে। তো হার্ডওয়্যারের যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেকে বুঝে গেল, ওই 20টা স্টুডেন্ট বুঝে গেল যে আমাদের পরীক্ষা বা আমাদের এক্সাম অমুক ডেট থেকে হবে। তো আমি কিন্তু বা এখানে বোঝাতে চাইছি যে এখানে ওয়ান টু অল কিন্তু কমিউনিকেশন হচ্ছে না, আমি কিন্তু কিছু গ্রুপের সঙ্গে কমিউনিকেট করছি। প্রত্যেকের মধ্যেও কিন্তু আমি কিছু গ্রুপের সঙ্গে কমিউনিকেট করছি। ওখানে 40টা স্টুডেন্ট ছিল, ওই 40টা স্টুডেন্টের মধ্যে আমি 20টা স্টুডেন্টের সঙ্গে আলাদা করে কমিউনিকেট করলাম, আবার 20টা স্টুডেন্টের সঙ্গে আর একটা আলাদা ডেট দিলাম, তাদের আলাদা করে কমিউনিকেট করলাম। তো এখানে কিন্তু একটা গ্রুপের সঙ্গে কমিউনিকেট হলো, তার মানে ওয়ান টু মেনি কমিউনিকেশন। এখানে ওয়ান টু অল কমিউনিকেশন কিন্তু নয়। ওকে, এখানে যদি আমি নেটওয়ার্ক নিয়ে ভাবি, যে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট রয়েছে এবং আমার 10টা আলাদা ডিফারেন্ট টাইপস অফ ডিপার্টমেন্ট রয়েছে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভাবলো যে আমি এই 10টা ডিপার্টমেন্টের মধ্যে 5টা ডিপার্টমেন্টকে একটা পার্টিকুলার একটা মেসেজ থ্রো করব। তখন সে কিন্তু ওয়ান টু মেনি কমিউনিকেশন করবে, তার মানে মাল্টিকাস্ট কমিউনিকেশন করবে। আর লাস্ট হচ্ছে ইউনিকাস্ট মানে হচ্ছে যখন
ফ্যাকাল্টি একটা পার্টিকুলার স্টুডেন্টকে, যখন ফ্যাকাল্টি একটা পার্টিকুলার স্টুডেন্টকে বলবে তোমার অমুক দিন থেকে এক্সাম রয়েছে, তার মানে এখানে 40টা স্টুডেন্টের মধ্যে 39টা স্টুডেন্টকে কিন্তু ফ্যাকাল্টি কিছু বলেনি, 40 নম্বর স্টুডেন্টটাকে কিন্তু ফ্যাকাল্টি বললো যে তোমার অমুক দিন থেকে পরীক্ষা, মানে 1-to-1 কমিউনিকেশন হচ্ছে যখন। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যখন একটা পার্টিকুলার কোনো একটা ডিপার্টমেন্টের সঙ্গে কমিউনিকেট করতে চাইবে, তখন সেটা হবে 1-to-1 কমিউনিকেশন। ওকে, তো এটা ছিল আমার টাইপস অফ কমিউনিকেশন। তো এই দুটো জিনিসকে যদি তুমি তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে নেটওয়ার্ক ডিভাইসে কিন্তু অনেক সুবিধে হবে। কারণ নেটওয়ার্ক ডিভাইসে এই টার্মগুলোই আমরা পাবো, যেখানে ব্রডকাস্ট, যেখানে ইউনিকাস্ট, যেখানে মাল্টিকাস্ট, যেখানে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই টার্মগুলো কিন্তু আমরা পাবো। ওকে, তো এবার আমরা পুরোপুরি রূপে মুভ করি নেটওয়ার্ক ডিভাইসের ওপর। তো নেটওয়ার্ক ডিভাইস বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ নেটওয়ার্ক ডিভাইস? তাহলে নেটওয়ার্ক ডিভাইস আর those special device through which network architecture or network scenario established। যার দ্বারা একটা নেটওয়ার্ক সিনারিও, একটা নেটওয়ার্ক আর্কিটেকচার, একটা নেটওয়ার্ক কনফিগারেশন, যে সমস্ত ডিভাইসগুলোর দ্বারা এস্টাবলিশড হয়, সেটাই হচ্ছে আমার নেটওয়ার্ক ডিভাইস। তো আমরা এখানে কত ধরনের নেটওয়ার্ক ডিভাইস পড়ব? আমরা এখানে যে নেটওয়ার্ক ডিভাইসগুলো পড়ব, সেই নেটওয়ার্ক ডিভাইসগুলো হচ্ছে হাব, সুইচ, রাউটার, ব্রিজ, ওয়্যাপ, গেটওয়ে, ফায়ারওয়েল, এনআইসি কার্ড, repeater and modem। ওকে, তো আমরা একটা একটা করে স্টার্ট করি। তো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হাব। হাব জিনিসটা কি? দেখো, আমাদের ধরে নাও, আমি যদি একটা রিয়েল লাইফ উদাহরণ দিই, ধরে নাও আমার কাছে একটাই প্লাগ পয়েন্ট আছে, ইলেকট্রিক প্লাগ পয়েন্ট একটা রয়েছে, এবং আমার কাছে মাল্টিপল ইলেকট্রিক ইকুইপমেন্টস রয়েছে। ধরে নাও আমার কাছে 4টে কি 5টা আমার মোবাইল রয়েছে। তো আমি এই 4-5টা মোবাইলকে একটা প্লাগ পয়েন্ট বা একটা ইলেকট্রিক প্লাগ পয়েন্ট দিয়ে কীভাবে চার্জ করব? করা সম্ভব নয়, একটাই রয়েছে ওখানে, তার মানে অ্যাট এ টাইম একটাই চার্জ হবে। কিন্তু আমরা করতে পারি কিভাবে? না, এক্সটেনশন কর্ড বা যেটাকে আমরা স্পাইক বলি, সেই স্পাইকের সাহায্যে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারি। তার মানে আমরা একটা ডিভাইসকে বসালাম, যে ডিভাইসটা সাহায্যে আমরা মাল্টিপল আরও ডিফারেন্ট টাইপস অফ ডিভাইসকে কিন্তু অ্যাটাচ করতে পারি। তো এই কাজটাই নেটওয়ার্কে এই কাজটা কিন্তু হাব করে থাকে। হাব কি করে? হাব হচ্ছে আমার কাছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা ইট ইজ এ সেন্ট্রালাইজড ডিভাইস।
তো এই সেন্ট্রালাইজ ডিভাইসটা সাহায্যে আমরা মাল্টিপল কম্পিউটারকে, মাল্টিপল সিস্টেমসকে কিন্তু কানেক্ট করতে পারি। আমরা মাল্টিপল সিস্টেমসকে কিন্তু কানেক্ট করতে পারি। তো দিস ইজ কল্ড দ্য হাব। হাব কি করে? হাব হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা অ্যাজ এ সেন্ট্রালাইজ ডিভাইস হিসেবে কাজ করে, এবং এই সেন্ট্রালাইজ ডিভাইসটা, এটাকে একটা এক্সচেঞ্জ বক্স হিসেবে আমরা বলতে পারি, এবং সেই এক্সচেঞ্জ বক্সটার সাহায্যে মাল্টিপল সিস্টেমস আর কানেক্টেড। কিন্তু এটাই কি শুধু হাব? না, এটা হাব নয়, হাবের কিছু মেকানিজম রয়েছে। সেই হাবের কি মেকানিজম? আজকে যুগে হাব কিন্তু অবসলেট, আজকের যুগে হাব কিন্তু অবসলেট। হাবের পুরো যে মেকানিজম, সেই মেকানিজমটাকে কিন্তু ট্রান্সফার করা হয়েছে কোথায়? বা আরেকটা ডিভাইস আমাদের কাছে ইন্ট্রোডিউসড হয়েছে, সেটা হচ্ছে সুইচ। তো সেটা আমরা পরবর্তী আলোচনা করছি। তো হাব আজকে কেন অবসলেট? তো আমি একটু আগে একটা জিনিস পড়িয়েছিলাম, যেটা হচ্ছে ব্রডকাস্ট। তো ব্রডকাস্ট হচ্ছে এমন একটা নেটওয়ার্কের প্রপার্টি, যে প্রপার্টিটা একটা নেটওয়ার্ককে কিন্তু অনেক রকম প্রবলেমেটিক সিচুয়েশন মধ্যে ফেলে দিতে পারে, বা প্রবলেমেটিক সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। কিন্তু যেহেতু এটা নেটওয়ার্ক প্রপার্টি, এই নেটওয়ার্ক প্রপার্টিকে কিন্তু আমরা কখনো বন্ধ করতে পারবো না। হ্যাঁ, এটাকে কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার বিভিন্ন ধরনের আমাদের টেকনোলজিস রয়েছে সিসিএনএতে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। তো হাবের নেচার হচ্ছে ব্রডকাস্ট করা। হাবের নেচার হচ্ছে ব্রডকাস্ট করা, এবং যেহেতু এটা ব্রডকাস্ট করে, সেহেতু এটা লেস সিকিওর ডেটা ট্রান্সমিশন করে। কেন? একটু দেখে নিই না। ধরে নাও 1 নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটারকে কোনো ডেটা ট্রান্সমিট করবে। 1 নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটারকে কোনো ডেটা ট্রান্সমিট করবে। তো 1 নম্বর কম্পিউটার যখন 2 নম্বর কম্পিউটারকে ডেটা ট্রান্সমিট করবে, যখন ওর হাবের ইন্টারফেসে সেই ডেটা ফ্রেমটা গেল, বা ডেটাটা গেল, হাবের নেচার কি বললাম? হাবের নেচার হচ্ছে ব্রডকাস্ট করা। তো ও কি করবে? ও এই পার্টিকুলার, মানে যে পোর্টে বা যে ইন্টারফেসে ডেটাটা রিসিভ হয়েছে, সেই ইন্টারফেসটা ছাড়া বাদ বাকি প্রত্যেকটা ইন্টারফেসে ডেটাটাকে কিন্তু পাঠাবে। যেহেতু ওটা ওয়ান টু অল কমিউনিকেশন, প্রত্যেকটা ইন্টারফেসে কিন্তু ডেটাটা পাঠাবে। এবং যে কম্পিউটারের জন্য ডেটাটা মানে অ্যাসাইন করা রয়েছে, যে কম্পিউটারের জন্য ডেটাটা অ্যাসাইন করা রয়েছে, অনলি সেই পার্টিকুলার কম্পিউটার কিন্তু ডেটাটা রিসিভ করবে। বাদ বাকি কম্পিউটারগুলো ডেটাটাকে ডিসকার্ড করবে, বা ওটাকে রিসিভ করবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে, দেখো, আমি আননেসেসারি কিছু ফ্রেম বা কিছু ট্রাফিক তো জেনারেট হলো, কারণ আমি পাঠাতে চেয়েছিলাম 1 থেকে 2-এ, ডেটাটা কোথায় গেল? 3 নম্বরেতেও গেল, অ্যাজ ওয়েল অ্যাজ 4 নম্বরেতেও গেল। তার মানে এটা একটা আননেসেসারি ট্রাফিক ক্রিয়েট হলো। নট অনলি দ্যাট, আমার ডেটাটা একটা, ধরো কোনো কনফিডেন্সিয়াল ডেটা যেটা 1 থেকে 2-তে যাওয়ার, শুধুমাত্র 1 থেকে 2-তে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু 3 এবং 4ও সেই ডেটাটাকে কিন্তু সেন্স করতে পারলো। তো বিকজ অফ দ্যাট অনলি হাব আজকে কিন্তু অবসলেট। শুধুমাত্র এটা নয়, এরকমও সিনারিও আমার কাছে থাকতে পারে, যে আমার কাছে যদি মাল্টিপলস হাব থাকে, এবং প্রত্যেকটা হাব যদি প্রত্যেকটা হাবের সঙ্গে কমিউনিকেট থাকে, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে দেখো। যদি এরকমভাবে আমার কমিউনিকেশনটা হয়, আজ দেখো ডেটাটা যদি এরকমভাবে কমিউনিকেশনটা হয়, যে 1 নম্বর 2 নম্বরকে ডেটা কমিউনিকেট করছে, 1 নম্বর 2 নম্বরকে তো ডেটা পাঠালোই, 1 নম্বরের থেকে ডেটাটা হাব রিসিভ করলো, এই পোর্টটা ছাড়া বাদ বাকি 2 নম্বরকে তো ডেটাও পাঠাবেই, অ্যাজ ওয়েল অ্যাজ 3 নম্বরকেও ডেটা পাঠাবে। নট অনলি দ্যাট, যেহেতু হাব টু হাব কমিউনিকেশন আছে, সেহেতু ডেটাটা এদিকেও ফ্লো হবে, এবং প্রত্যেককে কিন্তু ডেটাটা মানে ব্রডকাস্ট হবে।
এবং এটা তো কেউ বলে দেয়নি যে আমি যখন এক নম্বর থেকে 2 নম্বরে কমিউনিকেট করব বাদ বাকি কমিউনিকেশন বন্ধ থাকবে। এখানে 3 নম্বর কম্পিউটার আছে, এখানে 4 নম্বর কম্পিউটার আছে, এখানে 5 নম্বর আছে, এখানে 6 নম্বর আছে, 7, 8, 9, আমার 9টা সিস্টেমস পরস্পরের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। হতে পারে এক যখন 2কে ডেটা পাঠাচ্ছে, 3ও 4কে ডেটা পাঠাচ্ছে, বা 3ও 5কে 4ও 5কে ডেটা পাঠাচ্ছে। যখন 4 5কে ডেটা পাঠাবে তখনও ঠিক সেমভাবে ডেটাটা ব্রডকাস্ট হবে। 4 নম্বর থেকে ডেটা প্যাকেটটা হাবে যাবে এবং সেই পোর্ট ছাড়া বাদবাকি প্রত্যেকটা পোর্টে ডেটাগুলোকে ও ব্রডকাস্ট করবে। এদিকেও ডেটা ব্রডকাস্ট করবে এবং এদিকেও ডেটা ব্রডকাস্ট করবে। তো প্রত্যেকটা ডেটা যদি পরস্পরের সঙ্গে ব্রডকাস্ট করে এবং একটা আননেসেসারি তাহলে ট্রাফিকের ক্রিয়েশন হবে, এবং আননেসেসারি ট্রাফিক যদি খুব হিউজ পরিমাণে বেড়ে যায় তাহলে আমার নেটওয়ার্কটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স বসে যেতে পারে এবং নেটওয়ার্ক ট্রাফিক মারাত্মক পরিমাণে বেড়ে যেতে পারে। সেখানে ডেটা কমিউনিকেশন অনেক হ্যাম্পার হতে পারে, ডেটা কলিশন হতে পারে। তো এতগুলো কারণের জন্য কিন্তু হাব আজকে অবসোলেট। আচ্ছা, তাহলে হোয়াট ইজ হাব যদি আমি বলি তাহলে জিনিসটা আমি এইভাবে বলতে পারি। হাব কি না, হাব ইজ এ ভেরি old network device which right now obsolete। তাহলে হাব কিন্তু এখন অবসলেট। হ্যাঁ অবসলেট মানে একদম কি পুরোপুরি রূপে গায়েব হয়ে গেছে? না, একদম পুরোপুরি রূপে এটা অবসলেট হয়নি। কিছু কিছু জায়গায় যেখানে পুরোনো নেটওয়ার্ক চলছে, যেখানে রিকোয়ারমেন্ট আছে, সেখানে কিন্তু হাব এখনও ইউজ হয়। তো হাব কি করে? দ্য মেন ফাংশন অফ হাব ইজ it act as a centralized device by which multiple systems are connect। ओके, अच्छा, hub work in physical layer of OSI model। ओके, হাব ওয়ার্ক ইন ফিজিক্যাল লেয়ার অফ ওএসআই মডেল। এই ফিজিক্যাল লেয়ার কি বা ওএসআই মডেল কি সেটা আমাদের নেক্সট কিছু ভিডিওসের পর আমরা দেখতে পাবো। সেগুলো রয়েছে আমাদের অ্যাডভান্স টপিকে। আচ্ছা, হাব ডাজ নট হ্যাভ any address filter capability। The nature of hub is broadcast। ওকে, তাহলে অ্যাড্রেস ফিল্টার ক্যাপাবিলিটি নেই মানে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, দেখো আজকে হাবের সঙ্গে আমার মাল্টিপল কম্পিউটারস কানেক্টেড।
হাবের সঙ্গে আমার মাল্টিপল কম্পিউটার্স কিন্তু কানেক্টেড। তো ঘটনা হচ্ছে আজকে 1 নম্বর 2 নম্বরকে কমিউনিকেট করছে এবং সেটা ব্রডকাস্ট করছে। কেন? কারণ হচ্ছে আমি যখন 2 নম্বরকে কমিউনিকেট করার জন্য ডেটাটা ট্রান্সমিট করলাম, হাব যে রিসিভ করলো, হাব কিন্তু সেন্স করতে পারছে না ডেটাটা কাকে পাঠাবো। তার মানে ওরা অ্যাড্রেস করতে পারছে না যে ডেটাটা আমি কাকে পাঠাবো। তো যেহেতু অ্যাড্রেস করতে পারছে না, যেহেতু ওর মধ্যে বুঝতে পারছি না যে ডেটাটা কোথা থেকে, হাব জানছে আমি একটা ডেটা রিসিভ করেছি এবং ডেটাটা কোথা থেকে এসছে, কোথায় যাবে সেটাও জানে না। তো যখনই ও জানে না, যখনই এই ডেটা তার কাছে, যখন এটা অজানা, তখন সে কী করছে, তখন সে সবাইকে ডেটাটা পাঠাচ্ছে যে যার জন্যে বাবা সে ডেটাটা রিসিভ করে নিক, বাদ বাকি লোক সেটাকে ডিসকার্ড করুক। দ্যাটস ওয়াই হাব কিন্তু ব্রডকাস্ট করে। হাবের মধ্যে কিন্তু অ্যাড্রেস ফিল্টার যদি ক্যাপাবিলিটি থাকতো তাহলে কিন্তু হাব কখনোই ব্রডকাস্ট করতো না। কিছু সময়ের জন্য হয়তো ব্রডকাস্ট করতো, কিন্তু তারপরে জিনিসটা অন্য আর একটা টেকনোলজি সেখানে ব্যাপার আসতো। তো এটা কি বলা হচ্ছে অ্যাড্রেস ফিল্টার ক্যাপাবিলিটি, এটা হাবের মধ্যে কিন্তু নেই। আচ্ছা, টাইপস অফ হাব যদি আমরা আলোচনা করি তাহলে আমরা 3 রকমের হাব সাধারণত আমরা দেখতে পাই। দ্যাট ইজ কল অ্যাক্টিভ হাব, 2 নম্বর হচ্ছে প্যাসিভ হাব, আর 3 নম্বর হচ্ছে হাইব্রিড হাব। হাইব্রিড হাব এটাকে আমরা বিভিন্ন নামে জানি, স্মার্ট হাবও বলতে পারি বা ইন্টেলিজেন্ট হাবও বলি। এই 3 রকম নামে আমরা জানি। তো অ্যাক্টিভ হাব কি? অ্যাক্টিভ হাব জিনিসটা হচ্ছে না, অ্যাক্টিভ হাব হচ্ছে এমন এক ধরনের হাব যেটা ডেটাকে রিসিভ করার পর ডেটাটাকে রিএনার্জাইজ করে বা ডেটাটাকে উইক সিগন্যাল, ডেটার যে উইকনেসটা আছে সেই উইক সিগন্যালটাকে আবার স্ট্রং সিগন্যালে কিন্তু রূপান্তরিত করে। দ্যাট ইজ কল্ড অ্যাম্পলিফাই করে। তাহলে অ্যাক্টিভ হাব হচ্ছে এমন এক ধরনের হাব, অ্যাক্টিভ হাব ইজ এ ওয়ান টাইপ অফ হাব which amplify the signal before forwarding. বিফোর ফরওয়ার্ডিং, একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে নিয়ে যখন যাচ্ছে তখন সেটাকে অ্যাম্পলিফাই করে পাঠাচ্ছে এবং ইট রিকোয়ার the AC power supply। এটা কিন্তু এসি পাওয়ার সাপ্লাই লাগে। ওকে, এটা অ্যাক্টিভ হাব হলো। এবার প্যাসিভ হাব জিনিসটা কি? প্যাসিভ হাব হচ্ছে ইট is one type of hub which never amplify the signal. It does not require any AC power supply. And third হচ্ছে স্মার্ট হাব। স্মার্ট হাব ইজ এ ওয়ান টাইপ অফ হাব যেটা অ্যাক্টিভ হাব তো বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ এই স্মার্ট হাবটা কিন্তু ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কনফিগারেশন করা যায়। এটা ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কনফিগারেশন করতে পারি। তো স্মার্ট হাব ইজ এ
very modern hub which itself a active hub and user can configure as per requirement. তো দিস ইজ কল দ্য হাব। আমরা হাব আজকে কমপ্লিট করলাম। তো এটা আমার ডিভাইসের ফার্স্ট পার্ট ভিডিও। তো নেক্সট ডিভাইসগুলোকে আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তো ততক্ষণ তোমরা যে সমস্ত টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই সমস্ত টপিকগুলোকে দেখো, সেগুলোর প্রপারলি নোট তৈরি করো, প্রপারলি কনসেপ্টকে বিল্ড আপ করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং বেল আইকন ক্লিক করো ফর মোর নিউ আপডেটস। আমার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। নট অনলি দ্যাট, আমার ইমেল অ্যাড্রেসও ডিসক্রিপশানে দেওয়া আছে। তোমরা যদি মনে করো কোনো সাপোর্ট নেবে, তোমরা ইমেল করতে পারো এবং আমার কাছ থেকে সরাসরি সাপোর্ট নিতে পারো। তো দিস ইজ মাই ফার্স্ট পার্ট অফ নেটওয়ার্ক ডিভাইস। আমরা সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আমরা আপলোড করতে চলেছি। সেই সেকেন্ড পার্টে কিন্তু আমরা সুইচ থেকে শুরু করব এবং সুইচ থেকে আমরা একটার পর একটা ডিভাইসকে কমপ্লিট করব। তো দেখতে থাকো। থ্যাংক ইউ for visit my channel. Thank you.